সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর সড়কের পাশে নওদার গ্রামে সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাড়ি। হাসিনা সরকারের আমলে টানা 3 বার এমপি হওয়ার পরেও রতন উপজেলা সদর থেকে তার নিজ বাড়িতে যাওয়ার সড়কটি সম্পূর্ণ চলাচলের উপযোগী করে যেতে পারেননি। এই ভাঙাচোরা সড়কে 2015 সালে ইজি বাইক উল্টে রতনের মায়ের কাঁধের হাড় ভেঙেছিল। অথচ এই লজ্জাও রতনকে স্পর্শ করেনি। ধর্মপাশা মধ্যনগর সড়কের প্রায় 10 কিলোমিটার সড়ক এখনো ভাঙাচোরা ও খানাখন্দে ঠাসা। ফলে প্রতিদিনই এ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে ভুক্তভোগীদের মাঝে রয়েছে চরম ক্ষোভ ও অসন্তোষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করার ফলে স্থানীয়রাই করছেন মেরামতের কাজ। 15 বছর যাবত আমাদের এমপি নিজেদের এমপি ছিল আমাদের নিজের এলাকায়, কত তো নিজের এলাকায় এই রাস্তায় উনার আম্মাও এক্সিডেন্ট করছে, এটাও এলাকাবাসী জানি। এবং যে অবস্থা আছে আমরা নিজের আর পোলাবান দিয়া মাটি পরে আমার বর্তমান আমরা রাস্তা আমরা এখন করছি। আমার মানুষ সমানে আত্মা উপানটাতে উড়াবাদি গাইয়া যে 16 বছর এমপি কাটাইছে, কি করলো রাস্তার মাঝে বুঝছেন? ওনারা আমরা আত্মান গে টেন মান গে ওনা আমরা কি বাস চলি আমার এলাকার এমপি কারা এমপি বুঝছেন কি করলো রাস্তা। তারা আপনি পার্লামেন্ট সদস্য হিসেবে আমরা খুব লাঞ্ছিত বঞ্চিত রাস্তাটা আমাদেরকে করে দেন। উনি বারবার বলছে উনি করবে, কিন্তু কই আমরা মানে অদ্যাবধি এই রাস্তাটার কোনো সুরাহা পাইছি না। বিগত কয়েকদিন আগে একটা পুলিশের গাড়ি যাইছিল, তাই আমার তো সিসি ক্যামেরা আছে ভিতরে, দেখি পুলিশের গাড়িটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইছে, মানে এটা বলার মতো না। এখন সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব নিখিল চন্দ্র বাবু এখানে গাড়ি উল্টে ওনার বুকে চাপকাইছে, মাথায় অনেকটা আঘাত পেয়েছে এবং বাম হাতটা ভেঙে গেছে। নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে থাকা ধর্মপাশা মধ্যনগর সড়কের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। 2015 সালের 11 আগস্ট সুনামগঞ্জ সহজের যাবতীয় কার্যক্রম নেত্রকোনা সহজের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে ধর্মপাশা উপজেলার সহজের যাবতীয় কার্যক্রম নেত্রকোনা সহজের অধীনে পরিচালিত হচ্ছে। গেল বছর গাছতলা বাজার থেকে মধ্যনগর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়ক সংস্কার করা হলেও ধর্মপাশা থেকে গাছতলা বাজার পর্যন্ত বাকি সড়ক সংস্কার করা হয়নি। ফলে কোথাও কোথাও সড়ক ভেঙে সরু হয়ে গেছে। পাশাপাশি যানবাহন অতিক্রম করতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ সড়কের বিজয় 24 চত্বর, সৈয়দপুর ও মাটিকাটা গ্রামের সামনে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এসব গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে খানাখন্দ। যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গর হাওর দেখতে আসা পর্যটকেরাও এই সড়ক ব্যবহার করেন। ফলে পর্যটকদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। স্থানীয়রা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিন্ন জেলার হওয়ায় ধর্মপাশাকে গুরুত্ব না দেওয়ায় সড়কটি সংস্কার করা হচ্ছে না। কাকতালীয় ভাবে আমাদের এই রোডটা নেত্রকোনার রোডসেন হাইয়ের রাস্তার সাথে যোগ হয়ে গেছে, যার কারণে সুনামগঞ্জের এখানে কোনো কর্তৃত্ব নেই। এই কর্তৃত্ব না থাকার কারণে এই রাস্তাটা অবহেলার শিকার। এটা হাওড় অঞ্চলের শেষ সীমানা এটা ভাই। এটা এই যে বর্ষাকালে রুগী লয়ে নৌকায় দেওয়া কত কিছু দিয়ে দরমার করিয়া ধর্মপাশা নিয়ে যাওয়া লাগে, কত গর্ভবতী মহিলা, কত ধরনের অসুস্থ রুগী ভাই এইসব রাস্তার মধ্যে গাতা গুতার মধ্যে হরে রুগীর দান বাইরে ওঠে। স্কুলের ছাত্রছাত্রীরা ঠিক মতো যাইতে পারছে না, কাপড় চোপড় কাদা ভরে যায় এবং আর সবসময় পানি লাগে তাহে মানে জমি রোপণের মতন এই জায়গা হয়ে গেছে গাড়ি। টাঙ্গর হাওর, শিমুল বাগান, এইসব মনোরম পরিবেশ দৃশ্য দেখার জন্য পর্যটকরা আসেন। কিন্তু সমস্যাটা হলো বিভিন্ন জায়গায় খানাখন্দ ভাঙাচোরায় ভরে গেছে। এটা অতীব জরুরি ভিত্তিতে এটা সংস্কার করা দরকার। এই রাস্তা যত দ্রুত সম্ভব আমরা চাই মেরামত হোক। আমাদের আকুল আবেদন কর্তৃপক্ষের কাছে অতি তাড়াতাড়ি যেন রাস্তাটি সংস্কার হয়। এ নিয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তাও আক্ষেপ প্রকাশ করেছেন, জানিয়েছেন দ্রুত সংস্কারের দাবি। যে বিভিন্ন সময় হচ্ছে যে মধ্যনগরের দিকে যায়, আমরা আমাদের গাড়ি নিয়ে যেতে কষ্ট হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের এক্সএম মহোদয় আছে আমাদের সড়ক জনপদ, ওনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আর সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। হ্যাঁ, এটা এই বছর আমাদের এই যে এটা এই অর্থ বছরের কর্মসূচি আছে, এটা আমরা মন্ত্রণালয়ে পাঠাইছি যে গাছতলা পর্যন্ত এটা আমরা মানে সংস্কার করবো। হ্যাঁ, গাছতলা পর্যন্ত দিকে মানে বেশ কিছু গর্ত আছে, তো সেটা আমরা আমাদের যে বিভাগীয় মেরামত করি আমরা মেরামত করে দিব। সড়কটি দ্রুত সংস্কার হলে একদিকে যেমন জনমনে স্বস্তি মিলবে, অন্যদিকে ধর্মপাশার সাথে মধ্যনগরের যোগাযোগ ব্যবস্থাও হবে আরো সহজ। এনামুল হক, সমকাল, ধর্মপাশার সুনামগঞ্জ।